বাহ! এক কথায় ট্রেলারটা দেখার পর মুখ দিয়ে শুধু এই ওয়ার্ডটাই বেরোচ্ছে, বাহ! দেবের জীবনে আমার মনে হয় এখনো অবধি সেরা সিনেমা হতে চলেছে। হ্যাঁ, দেব গত বছর 'বাঘা যতীন' দিয়েছে। 'বাঘা যতীনও ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম আমাদের বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে। কারণ ওই যে বলেছিলাম 'বাঘা যতীন' সিনেমার ক্যানভাস বড় ছিল, ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল। কিন্তু একটা ব্যাপার ছিল, হয়তো সিনেমাটা সেরকমভাবে চলতে নাও পারতো। কারণ 'বাঘা যতীন' একজন বিস্মৃত বিপ্লবী বাঙালিদের কাছে। আজকের বাঙালি তাকে ভুলে গেছে। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন 'বাঘা যতীনও কিন্তু সেরকম ছিল, যেটা আমি সেই সময়কার ভিডিওতে জানিয়েছিলাম, যেটা দেব করেছিল। এবং তারপরে এরকম একটা সাবজেক্ট টেক্কা, এবং টেক্কা যখন শ্যুট হচ্ছে তখন কিন্তু যেটা আমি জানতে পেরেছি, তখন কিন্তু ভোট চলছিল, ভোটের সময়। কিন্তু তখন এরকম আজকের যুগের, মানে আজকের এই সময়ের এই আন্দোলনের প্রেক্ষাপট ছিল না, আন্দোলনের কোনো প্রেক্ষাপট ছিল না, এই জায়গাটাই ছিল না। তো সেইখানে দাঁড়িয়ে টেক্কার যে ডায়লগগুলো, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে একদম কাঁচা কাঁচা খিস্তি, যেটা প্রায় সেই 2011-তে 22শে শ্রাবণে আমরা দেখতে পেয়েছিলাম সৃজিত মুখার্জি ইউজ করেছিল। তারপরে বেশ কিছু ছবিতে, হ্যাঁ, হেমলক সোসাইটিতেও একটা দুটো গালি ছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৃজিত কিন্তু এই গালি পরম্পরাটা বন্ধ করে দিয়েছিল কোথাও একটা, খুব একটা একটা ভদ্র কালচার নিয়ে আসছিল। কিন্তু আবার সেই গালিটাকে ফিরিয়ে আনলো। মানে এটা একটু গালি-টালি না থাকলে না ছবিটা ঠিক ছবিটা মনে হয় না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, যদিও সৃজিতের ফিল্মোগ্রাফিতে আমি কোথাও মনে করি সৃজিতের ফিল্মোগ্রাফি দু রকমের। একটা হচ্ছে উইথ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যান্ড উইদাউট বুম্বাদা। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিতে যেসব প্যাটার্নগুলো ইউজ করে, সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া কোনো সিনেমাতে সেই প্যাটার্নগুলো ইউজ করে না। তবে একটা জিনিস ভালো লাগলো, এটা দেবের সাথে সৃজিতের দ্বিতীয় কাজ। প্রথম কাজে তো দেবকে কোনো ডায়ালগসই দেয়নি। হ্যাঁ, যেটা আমরা জুলফিকারে দেখেছিলাম যে তাকে মূক ও বধির চরিত্র দেওয়া হয়েছিল। কিন্তু টেক্কাতে এমন কিছু ডায়ালগ দিয়েছে যে ডায়ালগগুলো কিন্তু বিতর্কের সৃষ্টি করতে পারে। যদিও টেক্কা দেখতে বসে থার্সডের কথা আমার মনে পড়েছে, বা ইরফান খানের একটা পৃথিবী বিখ্যাত সিনেমা রয়েছে, যে সিনেমাটার নাম হচ্ছে মাদারি। মাদারির কথা মনে পড়ছিল, যে মানে একটা একটা থাকে না, একটা ছোঁয়া, একটা একটা মানে একটা অনুকরণ নয়, একটা অনুসরণের ব্যাপার থাকে। তো এক্স্যাক্টলি মাদারির কথা আমার খুব মনে পড়ছিল, যে মাদারিতে ইরফান খানের সেই লেভেলের যে ডায়লগগুলো ছিল, সেই লেভেলের যে সংলাপগুলো ছিল। কিন্তু এখানে একটা ধাক্কা, যেখানে স্বস্তিকাকে এটা দেখানো হচ্ছে যে আমার মেয়ের সাথে যা যা ঘটবে তোমার ছেলের সাথেও তাই তাই ঘটবে। সেখান থেকে কাহিনীর একটা টার্নিং আসছে। তো এই ছবিটা, মানে যেটা হয় না আর কি, যদি ভালো লাগে, কোনো কিছু জিনিস যদি মন থেকে ভালো লাগে, তার জন্য টাকা দিতে হয় না, তার জন্য বাঙালি মন থেকেই প্রশংসা করে। আমি কোথাও মনে করি টাকা নিয়ে রিভিউ করাটার মধ্যে তো একটা একটা সেই কি বলবো, একটা 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 সেই মার্কেটিং প্রসেস চলে আসছে, যে ভাই পয়সা নিলাম তাই বাজে হলেও ভালো বলবো, ভালো হলেও বাজে বলবো। তো সেই ব্যাপারটা নয়। ছবিটা মনে হচ্ছে সত্যি ভালো হচ্ছে, এবং ছবিটা রিলিজ হলে এটা বোঝা যাবে যে ছবিটা কত ভালো প্রেজেন্টেশন করেছে। কিন্তু দেব মনে হচ্ছে ট্রেলার দেখে, দেবের কাজ খুব পারফেক্ট করেছে। এবং অভিনেতা দেব আসলে কি বলুন তো, দেব, সৃজিত এদেরকে নিয়ে কেন আমরা খিল্লি করি, বা এদেরকে নিয়ে পাবলিক কেন খিল্লি করে, বা পাবলিক কেন এদেরকে নিয়ে ধরে দিতে থাকে, কারণ এদের কাছ থেকে এক্সপেক্ট করে। পৃথিবীতে আপনি যার কাছ থেকে এক্সপেক্ট করবেন না, এই যে যেমন আন্দোলন চলছে, আন্দোলনটা কার বিরুদ্ধে চলছে, কেন চলছে? কারণ সাধারণ মানুষ তার কাছ থেকে এক্সপেক্ট করে যে আপনি এইটা করবেন, আমরা চাই। সেইটা যখনই সাধারণ মানুষ পায় না, তখনই তার অভিমান, অভিযোগ তৈরি হয়। তো দেবের ক্ষেত্রেও সেটা হয়, একটা অভিমান, অভিযোগ তৈরি হয়। কারণ সবার প্রথম দেব কিন্তু মাস ম্যান, সে কিন্তু একজন সুপারস্টার, তাকে এটা মাথায় রাখতে হবে। সে পলিটিশিয়ান পরে, সে সবার প্রথম মাস ম্যান, সে সবার প্রথম সুপারস্টার। তাকে তার ফ্যান বা তার দর্শক বা তার জনসাধারণের প্রতি সবার আগে একনিষ্ঠ থাকতে হবে, তারপরে পৃথিবীর সমস্ত কমিটমেন্ট। কারণ এই মানুষগুলো তৈরি করেছে তাকে,
এই মানুষগুলোকে উপেক্ষা করে কোনোদিনও সে চলতে পারে না, কোনোদিনও সে দেব নয়। ঠিক সৃজিত মুখার্জিও তাই। এই মানুষগুলোই তাকে তৈরি করেছে। এই মানুষগুলো ছাড়া কিন্তু কিচ্ছু না। কেননা এরকম লাখো লাখো ডিরেক্টর আসে, লাখো লাখো কনসেপ্ট আসে, লাখো লাখো এরকম হিরো আসে, কিন্তু সাধারণ মানুষ নিলে তবেই তারা এক্সিস্ট করে। নয়তো প্রডিউসারও দু একটা ছবিতে টাকা লাগিয়ে তারপরে বলে চলো ভাই তোমার ছবি চলছে না, তুমি রাস্তা দেখো। এইটা হচ্ছে বাস্তব। সেই কারণে সাধারণ মানুষ যখন তৈরি করেছে, সাধারণ মানুষের কথা বলুন, সাধারণ মানুষই সেই ছবি চালাবে, যেটা কোথাও টেক্কাতে আমরা অনুভব করতে পারছি যেন কোথাও একটা জওয়ানের মতন ব্যাপার নিয়ে আসছে, যেটা আমরা এর আগে প্রধানের ক্ষেত্রেও দেখেছিলাম, কিন্তু তাও প্রধানে কোথাও একটা অনেক কিছু মনে হয়েছিল, কিন্তু টেক্কাতে সরাসরি একদম গ্রাসরুট লেভেলের মানুষকে তুলে আনা হচ্ছে। এবং বেশ কয়েকটা ডায়লগ খুব ভালো লাগলো ট্রেলারে, ফাটাফাটি ফাটাফাটি, সত্যি খুব ফাটাফাটি, দারুণ লেগেছে আমার। এবং আমার কোথাও মনে হচ্ছে যে টেক্কা অন্তত এই সময় বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বিরাট অক্সিজেন যোগাবে, এবং যেটা যোগানোর দরকার। চোখ থাকবে টেক্কার সমস্ত আপডেটের ওপর, চোখ থাকবে শাস্ত্রীর আপডেটের ওপর, কারণ এই দুটো ছবি খুব কম্পিটিশনের মধ্যে পড়েছে। কোথাও আমি বহুরূপীকে এইসব কম্পিটিশনের মধ্যে রাখছি না, কেন বহুরূপী পুরোপুরি একটা আলাদা রাস্তা দিয়ে হাঁটছে বা একটা আলাদা রাস্তায় চলছে, কিন্তু টেক্কা আর শাস্ত্রী দুটো প্রায় মুখোমুখি একদম। কারণ দুটো ছবি সাধারণ মানুষকে কেন্দ্র করে হচ্ছে, কারণ আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র অনেক সাধারণ মানুষ ঠকে যায়, সেই কারণে এখানে সাধারণ মানুষ ইনভলভ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবি দুটোর দিকে নজর থাকছে, এবং অবশ্য বহুরূপীর দিকেও নজর থাকবে, কিন্তু এখনো কোনো গান কানে লাগছে না যে গানটা মনে রাখার মতো। গান কানে লাগলে সেই গানটা নিয়ে আলোচনা হবে। তো জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই 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 দেবকে আবারও থ্যাঙ্কস, এই ধরনের সাবজেক্ট এতদিন পরে এবং ওই উচ্চতায়, মানে ও একটা শাসক পক্ষের পলিটিশিয়ান, শাসক পক্ষের সাংসদ হয়েও ওই উচ্চতায় দাঁড়িয়ে এই যে ছবিগুলো আনছে, এটাই সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টাররা করে আসছে এবং করছে, এবং সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে দেবের উত্তরণ ঘটছে। এবং দেব আগামী দিনে এগিয়ে চলুক এই কনসেপ্টে। সবার প্রথম ওই যে বললাম, সবার প্রথম এটা মাথায় রাখতে হবে যে ও মাস ম্যান, ওকে সুপারস্টার বানিয়েছে সাধারণ মানুষ, এবং সুপারস্টার হয়েছে বলেই ওকে কিন্তু ভোটের টিকিট দেওয়া হয়েছে, এবং তবেই ও সাংসদ হয়েছে। সেই কারণে আগে সাধারণ মানুষ, বাদ বাকি সব কিছু পরে। তো জুড়ে থাকুন চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।